বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি কি জানো তুমি ২৬ বছরে আমার পিছনে যে টাকা খরচ করেছো, আমি আগামী ৩ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। একটা গল্প শুনবি? বলো, শুনবো। তোর বয়স যখন ৪ বছর, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী রাখতে। তোকে যে বছর স্কুলে ভর্তি করলাম, সে বছরই আমরা দুজনে, অর্থাৎ আমি আর তোর মা, সিদ্ধান্ত নিলাম তোকে ভালোভাবে পড়াশোনা শেখানোর জন্য আমরা কি কি ত্যাগ করব। সেই বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে, তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো। কিন্তু সমস্যা তৈরি হলো তোর মা অসুস্থ হয়ে যাওয়াতে। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে পায়ে হেঁটে বাড়ি ফিরতাম, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুমে একটি বাইক দেখে এলাম, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। বাইক নিয়ে অফিসে যাব, কিন্তু পরের দিনই তুই বায়না ধরলি ল্যাপটপ কেনার জন্য। আমি সেদিন তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১০০ টাকা এখন তোর ১,০০০ টাকা। কিন্তু মনে করে দেখ, ওই ১০০ টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর ১,০০০ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস, আমার এখন মাছ মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি তাই কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুস টাইপের হয়। আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি। সব কষ্ট তোর মাই সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে একজন দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও হয় না। পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতাই হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতাই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরে শোধ দিতে পারবি। কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব রূপ পাবে? তোকে একটা প্রশ্ন করি। ধর, তুই, আমি আর তোর খোকা ৩ জন একটি নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করে উত্তর দিতে পারল না। আমি জানি তুই কাকে বাঁচাবি। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। আমি শুধু একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ।